একদিনে 12.5 লাখ নেতাকর্মী নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক ঐতিহাসিক ডিসেম্বর মিশনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে দেশে ফিরবেন, মুখোমুখি হবেন আদালতের, আর তার সঙ্গে সঙ্গে সারা দেশে আত্মসমর্পণ করবেন দলটির 12.5 লাখের বেশি নেতাকর্মী। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ঘোষণা? শেখ হাসিনা আরও বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের ভেতরে এবং আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপট বদলে যাবে। তবে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও কোনো সবুজ সংকেত পেয়েছে আওয়ামী লীগ? আর যদি সত্যি এই 12.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন, তারেক রহমানের বর্তমান সরকারের কি সেই চাপ সামলানোর ক্ষমতা আছে? ঘটনার সূত্রপাত গত 16 জুলাই। দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন 111 সরকার তাকে গ্রেপ্তার করেছিল। এই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবেও পালন করে। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আয়োজন করেছিল একটি বিশেষ ভার্চুয়াল জনসভার, আর সেখানেই বোমাটি ফাটান শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দলের হাজারো নেতাকর্মীর সামনে তিনি ঘোষণা করেন তার স্বদেশ প্রত্যাবর্তনের পরিকল্পনা। নেতাকর্মীরা যখন সমস্বরে স্লোগান দিচ্ছিলেন, আপা দেখা হবে দেশে, জবাবে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, অবশ্যই আমাদের দেখা হবে, আমরা দেশে ফিরব, লড়াই সংগ্রাম করব, মরতে হয় মরব, দেশেই মরব। শেখ হাসিনা কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি থেকে উদ্ধৃত করে বলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। এখানে একটি বড় রাজনৈতিক চাল রয়েছে। শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে কোনো সশস্ত্র বা সহিংস আন্দোলনের কথা বলছেন না, তিনি বলছেন আইনি লড়াইয়ের কথা। তিনি ভালো করে জানেন, রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ নয়, বরং তা আইনি প্রক্রিয়ারই অংশ। কিন্তু যখন এই সংখ্যাটি 12.5 লাখ হবে, তখন তা আর সাধারণ আইনি প্রক্রিয়া থাকবে না, তা রূপ নেবে এক বিশাল রাজনৈতিক